আমি এটাও দেখি নাই যে আজকে শুধু যেই দিকে তাকাই শুধু টুপি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এবং এলাকার বিভিন্ন মাদ্রাসা থেকে আমার মনে হয় প্রায় মাদ্রাসা এসেছে। এই মাদ্রাসার এতিম তলবে ইলমদেরকে বা গরিবদেরকে অথবা শুধু তলবে ইলম যারা এসেছেন, আল্লাহ তাআলা এদের দোয়া কবুল করবেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা কোরআনুল কারীম বা দ্বীনি ইলম শিক্ষার জন্য বের হয়ে যায় রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় এবং তারা যে দোয়া করে আল্লাহ তাআলা তাদের সেই দোয়াকে কবুল করে নেয়। এই জন্য হয়তো তিনি আজকে আয়োজন করেছেন, আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি মন থেকে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার মনের আশাটাও পূরণ করে দেয়। এবং আমরা সমস্ত তলবে ইলমরা মিলে দোয়া করব যেন আমরা এরকম একজন নেতা পাই যিনি মাদ্রাসার দিকে যেন তার সুনজর থাকে, আলেম ওলামাদের জন্য তাদের জন্য সুনজর থাকে। এবং আমরা মন থেকে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই যে ইফতার আয়োজন করেছে, আমরা রোজা মুখে দোয়া করব আল্লাহ তাআলা যেন এই দোয়াকে কবুল করে নেয় এবং তাকে যেন এমপি হিসাবে নির্বাচিত করে এবং আমরা দেশনেত্রী তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া যেন তাকে এই দুই আসনের নেতৃত্ব হিসাবে তাকে যেন গ্রহণ করে। এবং আমরা সকলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই আয়োজনকে বারবার এরকম আয়োজন করার তিনাকে তৌফিক দেয়, সকলে বলে আমিন। এবং আজকে যে রোজাদার ব্যক্তিদেরকে যদি কেউ ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে তার আমল নামার মধ্যে যতগুলো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, রোজা কবুল হলে যে নেকি সেই নেক আমল তার আমল নামায় জমা করে দেওয়া হয়। আল্লাহ তাআলা যেন এইটাও কবুল করে নেয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।